তুমি জানো তোমার গাড়ি হতে খবরদার, নিজের গাড়ি ভাঙ্গা হইলেও ভালো, বুঝছো? তুমি কিন্তু মেয়েরে চুলগুলো রে কুটায় কুটায় দেখবা আসল না নকল, ঠিক তারপরে আঙ্গুলের ভাঁজ। জিভ দেখবে, দাঁত দেখবে, খুঁড়া দেখবে। আইছে আমাদের উত্তম কুমার, তুই হইতেছিস 40+, নিচের দিকে তাকা একবার, মাথার উপরে নেই 2 গাছে চুল, বুড়িটা বানাইছিস তুই আমার মতো, কপালে যদি তাকে একটা খেলা হইলেও বিয়া করে ফেলা। আপা দেখছো দুলাভাই কেমনে কথা কয়? আমার বর্তমান বয়স হচ্ছে 39 বছর 8 মাস, আমি এখনো আন্ডার 40, ঠিক আছে? তোমার 2 গাছে চুল আর 8 মাসের বুড়ি দেখলে মানুষ বুঝবো তোমার বয়স। তোমার জামাই রে একটু বুঝাও, আধুনিক করো, সব অচল পয়সা চলে না। দুলাভাই আর কতবার নামবি তুই? সমস্যা কি তোর? আমার কি দেখে 40+ লাগে? দেখলে মনে হয় 46। 3-3টা বিয়ে করছো, 2টা দিছে ডিভোর্স। বদগুন দশতেছে কে? বিড়ি সিগারেট খেয়েছিস নাকি? বারবার বললাম যে যাচ্ছি শুভ কাজে, কোন সিগারেট টিগারেট ধরেও না। গুলি করে লইস। দেখ মায়াজিন সুন্দর, হ্যাঁ চলে, হ্যাঁ মুখেও চলে না। আর অসুবিধা চালাই নেব। পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য। এই মেয়ে কোনো আইনগুলো তোমার লগে যায়, মনে হয় যে বিয়ে করছে 3 দিন, আব্বার লগে যায়। গাইতে বড় কি সুন্দর চোখ, কি ঠোঁট, কি সুন্দর তিল। সুন্দর তেজ। কিরে তিল তো নাই, আচ্ছা পরে দেখুন রে। কি মায়া। মামা বিয়ে তোমার এই জায়গায় গরম লাগলো মামা। আমার খুব পছন্দ হয়েছে, একটু হবে না তুমি না করছি? এখন আমার হয়েছে কোনো সমস্যা, যে বয়স দেখছো চান্দি ছিল, রাজি হয়ে যাও, তা না হলে যে বুঝতে হবে না, আর কিছুদিন পরে ভরিয়ে জুটবে না। ও করুম 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 করুম। মামার তো পছন্দ হয়েছে, 100-তে 100। আলহামদুলিল্লাহ। আন্টি পরে বলেন বুঝার আমি বুঝছি দুধ দেয়। এমনি শুয়ে আছে, মনে হয় যে কালকে বিয়া করবো। মাইয়া পছন্দ হয়েছে 37 নম্বরে গিয়া। এক কাজ করি, শুভ কাজে তো দেরি করা ঠিক হইব না, সামনে শুক্রবারে বিয়েটা করে আলাই। 7 দিন পরে কে? কালকে বিয়া করে ফেলা। পাগল জানি কোন অন্তর। কি বাচ্চু মিয়া, হ্যাঁ আর কয়দিন পরে তো তুমি বিয়ে করতেছো, তার আগে খালি একটু চেহারাটা ঠিক করতে হবে। বিয়ের পরে বলবে খালি ঘুরুম। সকাল থেকে বাম চুপটা জানি কেমনে লাভ হইতেছে। ওই বাড়ি দিয়ে ফোন দিয়ে বলবো এই বিয়েতে আমরা রাজি না। কি করছে শুভ উল্টা পাল্টা কথা? আমি যখন ওয়াশরুমে গেছিলাম, কটা মুরব্বী কই করছিল, কি করতেছিল? এই বেটা তো চান্দি অর্ধেক খালি, আর তুমিও কিছু হাল চাল বুঝো না কেমনে কি করতে হয়। কি হয়েছে তুই এমন করে কষ্ট খেলে? শোনো, মামি তোমরা একবার দেখে আসছি, এবার যদি বিয়ের দিনের জন্য অপেক্ষা করি, ধরো মামির এর আগে একটা রিলেশন ছিল, ওই এক্স যদি কোনোভাবে খবর পায়, তারপর যদি মামিরে ফোন করে কনভিন্স করে এই বিয়ে হবে, তাহলে কি করুম? মানুষ তো ফোন দেয়, একটু কথা বলে। আমারটাও তো দিয়ে গেছে, শাড়ি করে গেছে। বল 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 বল। শোনো, ওই যে লুচ্চা, ঠিক আছে মা তুই থাম, আমাকে একটু কথা বলাই দে। যা। একটা মিনিট। আমি আবার মামার মতো একটু হাবা, আমার তো একটু পাঠা, বুড়ো বয়সে বিনোদী। এখন বুড়ো বয়সে এসে সে বিয়ে করবে, আমি কিন্তু আবার এরকম না, যারা ভালো লাগবে ডিরেক্ট প্রপোজ করবো। মনে করো তুমি, রাইট, মনের কথা বলে দিতে হয়। মামার বিয়ে, তোমার বিয়ে, আমার বিয়ে, একসাথে বিয়ে, দুজনের বিয়ে, তারপর বাবা। কি বলতেছেন আপনি এগুলো উল্টা পাল্টা? আপনার উপর দিয়ে যাইতেছে। কেমনে বুঝাই? প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসা, তা কয়টা প্রেম করেন আপনি? লোকাবাস মনে হয় মেয়েরা আসে আর যায়, আসে আর যায়, একটাও না, সিঙ্গেল। দেখে তো রাখতেছে, কয়টা চলে? দেখে মনে হচ্ছে জোটে না মোটে। দেখতে তো স্মার্ট, তা জুটে না কেন? মনের মতো আসলে কাউকে পাই না। ফিলিংসটা এক দেখাতে একটা ফিলিংস কাজ করবে, যার চোখের প্রেম করবো, হাসির, ঠোঁটের। মনে কি তোর মামি তো আমার দিয়ে খালি হাসে, তুমিও হাসো। কি করে শুরু করুম? প্রিয় মাছ কি, তারপর দুধ সভা। আপনার পছন্দের মাছ কি? পাঙ্গাস। সুন্দর। আপনার পছন্দের মাছ কি? একটা মিনিট। যার চোখের দিকে দেখালে পুরো দুনিয়া ভুলে যাওয়ার ট্রাস্ট। কি আমার প্রিয় মাছ কি? কি করবো? কাসকি মাছ, কে? ফ্যাশনেবল মাছ, স্টাইলিশনেস। ও এই তারপরে জিজ্ঞাসা করবা মাছ কেন আকাশে ওড়ে না। যাও। কেস কি? কিস কি কেন? ফ্যাশন সচেতন। আচ্ছা আপনার প্রিয় রং কি? ডান চোখের দিকে তাকিয়ে বলো ভালোবাসি,
তুমি কিন্তু জোস। শিওর। এখন পর্যন্ত শিওর? তুমি কিচ্ছু বুঝো না। না তো, কিছু বলতে চাও? তো কিবার? জানি না, কি বলবা? কি জানো? লক্ষ্মী সোনা দাও না, আমি দিব। হায় রে মামা, আর তুমি মাথাটি শুরু করে দিছো তাও না? বড়দের মাঝে কথা বলতে আসেন। বড় হয়ে গেছো, নিজের প্রবলেম তো সলভ। আমি তো সিমাইন গেছি পাই। তোর সমস্যাটা আমি সমাধান করতেছি। তিথি কিন্তু আমি ভালোবাসি, কিন্তু বলতে পারতেছি না। ভালোবাসার কথাটা বলতে গেলেই আটকে যায়। বুঝেছি, সব বুঝছি, কিন্তু এই মুখ থেকে শুনতে চায়। একটা ব্যবস্থা করে দাও প্লিজ। কেন রাখছো? ভিতর দিন। ওয়েট, বিষয়টা মিলে জানো প্লিজ। এটা জানতাম ম্যাথে কাঁচা, ভালো করে জানতাম, না পড়াটাই স্বাভাবিক। I love you too. বাইরে এই কথা আমি বলতে পারি রে। এত রাতে তুমি কেন ডাকছো? এমন পাগলাম কেউ করে? খুব তো মানবে আমার, এই হাত কখনো ছুটাতে পারবে না। আপনার ছেলে আমার মেয়েকে, আপনি কি আপনার ছেলেকে আদব কায়দা শেখান নাই? একটা পাইয়া তাহলে জোর কইরা। জোর করে মানে আঙ্কেল? আমি নিজের চোখে দেখছি। তিথি, আমি তোমার জোর করছি? তোরেও জোর করে নাই? না না, জোর করে নাই। সে নাকি তোরে ভালোবাসে? হ্যাঁ আব্বু। আর তুই কথা কস না কেন? হ্যাঁ আমিও। আরে ভাইজান, কি আমার মেয়ে তো এত অবদ্ধ ছিল না? আমার ছেলে একলাই দোষী না। আরে ভাই, তাহলে সে রাত বিরেতে আইসা আমার মেয়ের লেবে ফুসকাই যাইতো না। এই তবে দোষ তো দুইজনের সমান সমান। হ্যাঁ, বাবাও যেরকম ছেলেও সেরকম। এমনই তোর ফ্যামিলির লগে আমি আমার বোনের বিয়ে দিবই না। আব্বু মাথা ঠান্ডা করেন। কোনো কথা কবি না। আরে আমার শালা কি বানের দলে ভাইসা আসছে? তো আমার শালারে আপনার পরিবারে বিয়া দিব না। এই বিয়ে ক্যান্সেল। আরে বাবা বাবা বাবা, এই বিয়া ঠিক হইলো কখন? যে বিয়া ক্যান্সেল হইব? আরে চল তুই আমার সাথে যা। আরে চল যান। এটা বদনাম ইয়া। বিয়া হইলে হইব, না হইলে না হইব। তবু এরকম ফালতু ফ্যামিলির লগে আমি আমার বোনের বিয়া দিব না। পা ধরে মাপ চাই, আমার মাফ করে দাও। আমার শাস্তিটা আমার দিও প্লিজ। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কিন্তু ওই মেয়ের, ওই মেয়ের সাথে তুই কোনো সম্পর্ক রাখতে পারবি? ওদেরকে এক কইরা দাও, উপর বিয়াটা হইতে দাও আব্বা। লতা আক্তারের সাথে বাচ্চুর সাথে এই বিয়েতে সম্মতি থাকলে বলুন কবুল। আম্মা, আম্মা, তোমার নাতিন কি করছে দেখো। তোমার অনুমতি ছাড়া আমি বাড়ি থেকে পালাইছি। কি কইছাস? এই রানীর বাচ্চা কই? এই আরে কি হইছে? নিউতেছেন আসল শয়তান। কান কুলাঙ্গার পোলা যে কাম করছে, আমার মায়ের নিয়ে পলাইছে। শুনেন, অমন পোলা আমি পয়দাই করি নাই। আজ আমি আপনারে ফলো করলাম।